মানিয়ে নিতে নিতে যখন কেউ নিজের বিবেকের কাছেই বেমানান হয়ে যায়, তখন সে প্রতিবাদ করে। কোনো মেয়েই তার স্বামীর ঘরে দাসী হয়ে আসে না। অন্তত 7 বছর প্রেম করার পর বাড়ির সবার মতের বিরুদ্ধে গিয়ে নিজের মনের মানুষকে বিয়ে করে একটা মেয়ে, আর যাই হোক, স্বামীর কাছে তার নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে পারে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলল সুলগ্না। সত্যি তো কত স্বপ্নের নিজের মতো করে শতানু চোখের পাতায় সাজিয়েছিল সে। প্রথম যেদিন বাড়িতে ওর সাথে রিলেশনের কথা বলেছিল সে, বাবা শুনে বলেছিলেন, দেখ মা, তোর মন ভেঙে তোকে কিছু কষ্ট দেবার মতো ইচ্ছে আমার নেই, আর ছোটবেলা থেকে তোকে কষ্ট পেতেও দেইনি। 3 বছরের মা মরা মেয়েকে কোনোদিনও বুঝতে দেয়নি মায়ের অনুপস্থিতি। যদিও মায়ের অভাব কেউ কোনোদিনও পূরণ করতে পারে না পৃথিবীতে, আজকেও তোকে বাধা দেব না। কাউকে ভালোবেসে বিয়ে করা হয়তো অপরাধ নয়, কিন্তু ভালোবাসা মানে তো কাউকে পছন্দ করে তাকে নিজের মতো করে পেয়ে সবাইকে ভুলে যাওয়া নয়। বিয়ের পর হাসি মুখে সংসার করে বাবা মাকে শান্তিতে রাখার নাম ভালোবাসা। সারা জীবন নিজের বাপের বাড়িতে মান সম্মান টিকিয়ে রাখার নামও ভালোবাসা। নিজের শিক্ষাগত যোগ্যতা আর আত্মমর্যাদাকে অক্ষুণ্ণ রেখে মাথা উঁচু করে বেঁচে থাকার নামও ভালোবাসা। কোনোদিন যদি নিজের ভুলের জন্য নিজেকে অপরাধী মনে হয় তোর, সেদিন কাউকে দোষী করতে পারবে না, আমাদের চোখের উপর চোখ রাখতে পারবি না। তুই যদি এসব ঠিক রেখে সমাজ জীবনে আর ব্যক্তি জীবনে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারিস, তাহলে তুই বিয়ে করে সুখী হ, আমি তোকে আশীর্বাদ করি। কথাগুলো এজন্য বললাম যে শতনু এখন স্টুডেন্ট, কে কবে চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াবে, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। প্রতিষ্ঠিত ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়ে সব বাবা মা নিশ্চিন্ত হতে চায় তাদের শেষ জীবনে। তুমি এসব ভেবো না বাবা, শতনু খুব ব্রিলিয়ান্ট ছেলে, ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, আমরা বিয়ে করে সুখী হব, তুমি দেখো। বাবাকে আদর করে জড়িয়ে এই কথা বলেছিল সুলগ্না। এই ঘটনা 3 বছর পর চাকরি পায় শতনু। তাদের বিয়ে হয় তার কয়েক মাস বাদেই। শতনুর মাইনে খুব বেশি ছিল না, জয়েন্ট ফ্যামিলি থেকে ওরা বেশ চলে যাচ্ছিল, কিন্তু শহরে ফ্ল্যাট নেবার পর প্রতি মাসে EMI দেওয়ার পর যখন সংসার টানতে খুব কষ্ট হচ্ছিল, তখন সুলগ্না চাকরি করবে ঠিক করে। অবশ্য শতনু তাতে সম্মতি ছিল, কিন্তু কে জানতো এ চাকরিতে আর কাল হবে। 1 বছর যেতে না যেতেই সামান্য সামান্য কারণে শতনু সুলগ্নাকে সন্দেহ করা শুরু করে। অফিসের কারণে একটু দেরি হলে কিংবা একটু সাজলে 1000 রকম কৈফিয়ত চাইতো। প্রথম প্রথম সুলগ্না এটাকে মজা করেই ভেবেছে, কিন্তু যখন বুঝতে পারলো শতনু সিরিয়াসলি বলছে এসব, তখন থেকে বোঝানোর চেষ্টা করছে। ভেবেছে আস্তে আস্তে সব কিছু মানিয়ে নেবে, কিন্তু সব কিছু সহ্যের সীমা ছাড়িয়ে যায় আজকে, যখন শতনু সুলগ্নার মোবাইলে কল লিস্ট চেক করে এতগুলো ছোট ভাবতে পারলো তাকে। সে বলতো, আমি চোখ বন্ধ করে ভালোবেসেছিলাম তোমাকে, সে কিনা আজ তার চরিত্র নিয়ে সন্দেহ করছে। খুব করে মনে পড়ছে বাবার সেই দিনের কথাগুলো। সত্যি ভালোবেসে জীবন শুরু করার আগে অনেক কিছু ভাবা দরকার ছিল তার। যাক, এখন আর এসব ভেবে কী হবে। আধ ঘন্টার মধ্যে ব্যাগ গুছিয়ে দরজার সামনে এসে সুলগ্না শতনুকে বলে, আমি বাবার কাছে যাচ্ছি, এখন থেকে ওখানে থাকবো। যেদিন তোমার বিশ্বাস হবে আমাকে বলো, আমি আসবো। আর হ্যাঁ, তোমার দেওয়া ফোনটা রেখে গেলাম, সারাদিন ধরে দেখো কার কার ফোন আসে আমার ফোনে, কাদের সাথে কথা বলি আমি। কাজের মধ্যে ব্যস্ত থেকেও সারাদিন তোমার খোঁজ নিতাম ফোন করে, সে অধিকারটুকুও তুমি রাখলে না।